শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তুমি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো সন্ধ্যা থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম। আর এখন একটু বেরোচ্ছি, মানে কোথাও যাচ্ছি না, দেখতে পাচ্ছ ড্রেস আপে। আমরা কিন্তু বাইরে করে যাওয়া ঘুরতে যাচ্ছি না, আমরা এই পাড়ার মধ্যে একটু হাঁটাচলা করবো আর কি, হাঁটাহাঁটি করতে যাবো। কেন গুনগুন বলছি চলো একটু ঘুরে আসি, তো ওর জন্য একটু যাচ্ছি, বেরোচ্ছি। তো গিয়ে দেখি যদি কোনো সময় কোনো ভালো ভিডিও করতে পারি তো নিশ্চয়ই তোমাদেরকে দেখো। তো চলো টাটা। এই দেখো রাস্তায় হাঁটতে বেরিয়েছে, এদিকে দেখো দিয়া কোলে চলে পড়েছে। মানে বেরোলে পরে একই বলবে আমাকে কোলে না, একটু পরে বলবে আমাকে কোলে না। চল আমি একটু পরে নিচ্ছি, দাঁড়া, তুমি অতক্ষণ দিতে হবে না। আর দেখো গুনগুনের জন্য চিপস নেওয়া হয়েছে, এই দেখো এ খাচ্ছে। ওয়েদারটা খারাপ লাগছে না, বাইরে ঘরে গরম কিন্তু বাইরে ওয়েদারটা বেশ ভালো লাগছে। মিলেমিশে খেতে হয়। ও গুনগুন কি বললো শুনতে পেলে তোমরা? বললো মিলেমিশে খেতে হয়। যাক, ছোট থেকে এইসব জিনিস শেখাই ভালো। দিয়ে খেয়েও খাওয়াটা এটা সবসময় মাথায় রাখতে হয়। এই দেখো আমিও এখন খাচ্ছি। আর শুধু বাচ্চা কেন, বড়রাও চিপস খেতে ভীষণ ভালোবাসে। আমরাও কিন্তু চিপস খেতে খুব ভালোবাসি। সোজা গেলে একটা মিশন আছে না? চলো গিয়ে দেখি কোথায় যাই, সেখানে গিয়ে ভিডিও করবো, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো এই দেখো ঠেকুয়া নিয়ে এসেছি বাড়ি থেকে, তো এটাই এখন খাবো। গরমের মধ্যে না এই সিঙ্গাড়া টেঙ্গাড়া খেতে ইচ্ছা করছে না একদম। চলো সবাই কিন্তু একটা টাকা ঠেকুয়া নিয়ে নিয়েছি হাতে। আর দেখো লাইটের আলো তো কেমন লাগছে, একটু অন্ধকার অন্ধকার। কিন্তু আলোটা খুব একটা বেশি ভালো না। আর দেখো মা কত পেছন দিয়ে, দেখতো। চলো ঘুরি, তারপরে ভিডিও করবো আবার। দেখো চাঁদটা কি সুন্দর লাগছে দেখতে, ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। কি বলিস তুই? দেখো হাঁটতে বেরিয়েছি, আরো কোলে চলে বসে আছে। একটু হেঁটেই বলে কোলে নাও। হ্যাঁ কোলে কোলে খুব মজা লাগছে না, গান আসছে। দেখ আমার কি অবস্থা হচ্ছে। কি গান করছো তুমি? এদিকে আলোটা খুব একটা বেশি ভালো নয়। কোথায় বাড়ি, কোথায় আমাদের বাড়ি, কোথায় বলো বলো তো, বাড়ি কোথায়? খুব ভালো লাগছে বেরিয়ে, তাও হ্যাঁ তা এখানে আলো আছে এখানে। এই শিব মন্দিরে আমার ভোগ দিয়েছিল না আমাদেরকে, কি মজা হয়েছিল ওটা। তো এই শিব মন্দির আছে এখানে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই শিব মন্দিরে আমরা অনেকবার পুজো দিতে এসেছি। তো শিব মন্দিরের রাস্তা দিয়ে যাচ্ছি, তো তোমাদেরকেও দেখাবো, দাঁড়াও। সত্যি এখানে আসলে না ভীষণ ভালো লাগে। সুন্দর এখন, চলো এখানে প্রণাম করে নি। তারকনাথ শিব মন্দির। বাবু উঠে গেছে দেখ না। তুমি এখানে এসছিলে না বাবা? তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কাছ থেকে শিব মন্দিরটা। আসো বাবা আসো, চলো আমনা। হ্যাঁ কালারটা দেখ, এখানে অতটাই আসছে না এমনি। হ্যাঁ তো এখানে দেখো বাড়ির মন্দির, এই মন্দিরটা রাস্তা দিয়ে গেলে একটু সামনে থেকে দেখা যায়। তাহলে তোমাদেরকে একটু মায়ের মুখটা একটু দেখিয়ে দিই, দাঁড়াও। ভালো করে দেখাতে পারছি না, তাও তোমাদেরকে একটু চেষ্টা করলাম দেখানো। চলো আবার চলো, হয়ে গেছে। আয় মা, দিয়া চলে গেল, দিয়া চলে গেল। দিয়া আমি যাবো, চলো চলো। বড় তেজপাতা গাছ, কিন্তু হচ্ছে আম গাছ মনে করেছিলাম এটা।
তো ওই দোকানে দই নিতে গেছিলাম, দই তো পেলাম না, তো এখন আমাদেরকে মিষ্টির দোকানে যেতে হবে, সঙ্গে তোমার মিষ্টির দোকান। তো ওখানেই যাচ্ছি, তো চলো ওখানে গিয়ে একবার দেখা হচ্ছে তোমাদের সাথে। মিষ্টির দোকান না, তাহলে কোথায়? এমনি মুদিখানার দোকানে দই রাখে। মুদি খাওয়া দোকানে দই রাখা, আমি ভাবছিলাম মানে মিষ্টির দোকানেই পাওয়া যাবে। তো চলো ওখানে গিয়ে একবার দেখা হচ্ছে। তো দেখো বোনের কিন্তু দইটা নেওয়া হয়ে গেছে, এখন ফোনপে করে দিচ্ছে। আর এই দোকানে কিন্তু সমস্ত রকম জিনিসই রাখা আছে, মানে সব কিছুই পাওয়া যায় দোকানটাতে। তো দই নিয়েই কিন্তু সোজা চলে যাবো বাড়ির পথে। চলো তো ওখানে গিয়ে একবারে কথা বলছি। তো চলে এলাম বাড়িতে, আর গুনগুনের মা তো আগেই চলে এসেছে, আর আমরা একটু দই আনতে গিয়েছিলাম, তাই দোকানে যেতে হয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার কিন্তু কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তো চলো টাটা, সকালে কি করছি একবার তোমাদেরকে দেখাবো। গুড নাইট। গুড নাইট। তো সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি, আর এখানে কিন্তু শুক্তো রান্না করব, তার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মানে সব সবজি নিয়ে এসেছি, এখন সবগুলো কেটে নিতে হবে। তো এখানে ধুন্দুল দেখতে পাচ্ছো, এখানে ঝিঙে আছে, আর করলা তো লাগবেই জানো। আর এখানে হচ্ছে তোমাদেরকে ডাটা আনা হয়েছে। ডাটা কিন্তু শুক্তোতে দেবো না, ডাটাগুলোকে পরিষ্কার করে রাখা হবে। আর এখানে কাটলে বিচি দেখতে পাচ্ছ, কাটলে বিচি অল্প করে ভাজা করা হবে, তার জন্য একটু কাটলে বিচি কেটে নেবো আর কি। তো বেগুন টেগুন এগুলো সব নিয়ে এসেছি, এগুলো সব একবারে কেটে নেবো। তো এখানে কিন্তু গুনগুনের জন্য যেহেতু একটু করলা ভাজা করবো, তোমরা তো জানোই গুনগুন কিন্তু করলা ভাজা খেতে খুব ভালোবাসে। মানে এমনি নরম করলা ভাজা না, একটু মোচমোচে করে দিলে খেয়ে নেয়। তো চলো একবারে কেটে কুটে তোমাদেরকে একবারে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ গুনগুনের করলাটাকে ভিজিয়ে রেখেছি, আর রাতে কিন্তু আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো মটর ডালের বড়া করে কিন্তু শুক্তোতে দেওয়া হবে। এখানে বেগুন, ধুন্দুল, ঝিঙে, আলু একদম রেডি করে নিয়েছি। আর এখানে শুক্তোতে দেবো করলাটা, তার সেটা একটু লম্বা লম্বা করে কেটেছি। মানে আজকে হচ্ছে আমার মায়ের পছন্দের খাবার রান্না করছি আর কি। মা ভীষণ ভালোবাসে শুক্তো খেতে, বোনও খুব ভালোবাসে, তো ওদের জন্যই কিন্তু আমি শুক্তোটা রান্না করছি। আর এখানে গুনগুনের করলাটা ভেজে দিব আর কি, কড়া করে। তো এখানে দেখো কড়াইতে কিন্তু তেল গরম বসিয়ে দিয়েছি। এখন কিন্তু সবার আগে ভাজা করব গুনগুনের যে করলাটা কেটে রেখেছিলাম, তো সেই করলাটাই ভাজা করা হবে। তো তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি, আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম করলার মধ্যে। এটা এখন দিয়ে দেবো, মানে একবারে সবগুলো দিয়ে দিলাম, যেহেতু একটু বেশি করে তেল দিয়েছিলাম, যাতে ছাকা তেলে একদম সুন্দর মচমচা করে ভাজা হয়ে যাবে। আর আমার সোনা মা কিন্তু এরকম মুচমুচে ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর করলা খাওয়া কিন্তু প্রত্যেকের জন্যই ভীষণ উপকারী, শুধু বাচ্চা বলে না, বড়োদের জন্য। আর শুক্তোতে কী কী দেবো সেগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে আদা রাঁধুনি বেটে রেখেছি, আর এখানে অল্প করে পোস্ত দেওয়া হবে, তার জন্য কিন্তু একটাই লঙ্কা দিচ্ছি, বেশি ঝাল দিচ্ছি না, কারণ গুনগুনও খাবে আর কি। তো এখানে ডালটাকে কিন্তু আমি মিক্সারে বেটে নিয়েছিলাম, আর ওই করলাটাকেও কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর তরকারিতে কিন্তু সেভাবে হলুদ দেওয়া হবে না, তার জন্য কিন্তু যাতে মানে একটু হলুদ দিচ্ছি সবজির মধ্যে, যেহেতু রাতেও তো খেতে হবে, তো তার জন্য কিন্তু এখানে অল্প একটু হলুদ দিয়েছি, মানে ভাজাগুলোর মধ্যে। আর দেখো গুনগুনের করলা ভাজা একদম মচমচা করে ভেজে নিয়েছি। আর এখানে কাটলে বিচিটা কিন্তু বোন রেডি করে দিয়েছিলো ধুয়ে এইটা কিন্তু ভাজা করব। আর এখানে পোস্তটাকেও কিন্তু আমি বেটে নিয়েছিলাম, মানে অফ ক্যামেরাতে কিন্তু অনেকগুলো কাজই আমি গুছিয়ে করে নিয়েছিলাম। আর এখানে দেখো বোনই কিন্তু বসিয়ে দেবে এখন মানে কাঁঠালের বীজটা আর কি। আর এরকম কাঁঠালের বীজ ভাজা খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টে জানিও। আমি কিন্তু কাঁঠালের বীজ ভাজা খেতে ভীষণ পছন্দ করি। অনেকে বিচি বলে কাঁঠালে, অনেকে বীজ বলে, যেটা বলতে পারো সেটাই খুশি আর কি, যে যেরকম ভাষায় বলো আর কি। তো এখানে দেখো শুক্তোর জন্য যে করলাটা, ওটা কিন্তু আমি আলাদা করে ভেজে নিচ্ছি, মানে প্রত্যেকটা জিনিস আমি ভেজে উঠিয়ে নিচ্ছি আর কি। বেগুনটাকেও কিন্তু আমি আলাদা করে ভেজে নেব, মানে এই দুটো জিনিসই আমি একটু পরে দেবো, কেন একসাথে যদি সব দিয়ে দিই না তাহলে বেশি তেতো হয়ে যাবে, আর বেশি তেতো কিন্তু ভালো লাগে না। আর এখানে দেখো ওই যে ডাটাগুলো যে আনা হয়েছিল, যে শাকগুলো ছিল পুরো ফ্রেশ ছিল। আর বোন তো জানোই শাক ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য দেখো বোন শাকগুলোকে সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছে একদম। আর আমি কিন্তু করলা ভাজাটাকে তুলে বেগুনটাকে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কাঁঠালের বিচিটা কিন্তু অনেকটাই বাকি আছে ভাজা হতে এখনও। আর এখানে দেখো মটর ডালটাকে আমি অল্প লবণ, একটু হলুদ আর রাঁধুনি দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর যেহেতু শুক্তো করবো তার জন্য কিন্তু মটর ডাল অল্প রাঁধুনি দিয়েছি। রাঁধুনি দিলে কি মটরের ডালের বড়াটা খুব সুন্দর হয় খেতে, আর সেন্টটাতে ভীষণ ভালো লাগে। আর দেখো কাঁঠালের বিচিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে আসছে। আর এদিকে বোন দেখো ঠাকটাকে পুরো কুচিয়ে কেটে দিয়েছে। আর এখানে দেখো তোমাকে এবার দেখিয়ে দিই, করলা ভাজাটা তো তোমাদেরকে দেখানো হয়নি কীরকম হয়েছে ভাজার পরে। আর এদিকে দেখো তেল অল্প কম করে আঁচটাকে আমি কিন্তু বড়াগুলোকে এরকম বড় বড় করে দিয়ে দিচ্ছি। আর এতটা ফেটিয়েছি তো ডালটা একদম পুরো, দেখো অল্প করে দিচ্ছি, কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন বেশ ফুলে ফুলে উঠবে একদম। আর মটর ডালে বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার গুনগুন সোনা কিন্তু বড়া খেতে ভীষণ ভালোবাসে, তো ওকে কিন্তু ছোটো ছোটো করে একটু বড়া করে দেবো, ওই খাবে ওটা। আর এখানে দেখো কাঁঠালের বীজগুলো
একদম মটমটা করে ভাজবো। আর ভেজে না খানিকক্ষণ একটু গরম কড়াইয়ের মধ্যে রাখবো, তাহলে হবে কি মানে কাঁঠালের বীজগুলো বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। আর এদিকে দেখো এক খোলা কিন্তু আমার বড়া ভাজা একদম কমপ্লিট। আর শুক্তোতে আমি একটু বেশি করে বড়া দিচ্ছি, বেশি করে বড়া দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে বোন বসিয়ে দিচ্ছে শাক, আর এখানে রসুন, একটু কালো জিরে আর লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে শাক ভাজার মধ্যে। এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসলেই কিন্তু এর মধ্যে ওই শাকটাও দিয়ে দেওয়া হবে। আর দেখো এক খোলা কিন্তু বড়া আমি ভাজে উঠিয়ে নিয়েছি, আর কিছুটা আবার দিয়ে দিলাম এর মধ্যে। আর দেখো বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ভাজাটা। আর অল্প করে দেখো রেখেছি, এটা আমার গুনগুন শোনার জন্য, এটাকে ওকে ভেজে দেবো। আর এখানে দেখো শাকটা কিন্তু অল্প লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিল বোন, যাতে মানে শাকটা একটু নেতিয়ে যায় আর কি, যেহেতু ডাঁটার শাক তো তার জন্য কিন্তু একটু নরম করে নিয়েছে। আর এই দেখো গুনগুনের জন্য যে আমি বড়াগুলো বললাম, এইভাবেই বড়া খেতে না ও খুব ভালোবাসে, তার জন্য গুনগুনের জন্য এখানে গুটি গুটি বড়া, তা গুনগুনের জন্য বড়া আর একটু করলা ভাজা করে দিয়েছি আর কি। তো এইটা কিন্তু শাক ভাজাটা খেতে কিন্তু খারাপ লাগে না, শাক ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে ডাঁটার শাকের যে শাকটা ওটাও কিন্তু মন্দ হয় না। দেখো বড়াগুলোর সাইজটা দেখেছো, এতটা ফেটিয়েছি না, ওই জন্য দেখুন পুরো সফট। আর এমনিতেই কিন্তু মটর ডালের বড়া খুবই সুন্দর নরম হয়। আর এই তেলের মধ্যে দেখো আমি এখন রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। আর রাঁধুনি ফোড়ন দিয়ে এখানে ঝিঙে, আলু আর ধুন্দুল যেটা কেটে রাখা হয়েছিল ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এটাকে এখন ভালো করে কষে টষে নেবো নাড়ে। আর তোমরা তো জানোই ধুন্দুল থেকে কিন্তু এক্সট্রা করে জল বেরোয়, তো তার জন্য আমি কিন্তু এখনই জল দেবো না, আমি একটু পরে জল দেবো, মানে দেখবো যে ধুন্দুল থেকে কতটুকু জল বেরোচ্ছে, তো সেই আন্দাজে কিন্তু জলটা দেবো। আর এখানে দেখো আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। হলুদ কিন্তু ইউজ করছি না, কেন জানো তোমরা শুক্তোতে কিন্তু হলুদ দিতে হয় না, দেয় না হলুদ, তো তার জন্য কিন্তু আমি এখানে হলুদ দিইনি, একটু লবণ আর একটু মিষ্টি দিয়েছি। আর যেহেতু হলুদ তো তোমার বেগুনি আর করলাতে আমি দিয়েই ভেজেছি, যাতে রাতেও খেলে কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখো পাশে না আমি জল বসিয়ে দিয়েছি, ভাতের জলটা বসিয়ে দিয়েছি। মানে সত্যি বলতে কি পরিপাটি করে গুছিয়ে যদি কাজ করা যায়, তাহলে কিন্তু টাইম টেবিলে কিন্তু রান্নাগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। আর যদি তুমি কেটে কুটে না রাখো, তাহলেও কিন্তু রান্না হতে অনেকটাই সময় লেগে যায়। তো তার জন্য আগেই কিন্তু সব কিছু যদি গুছিয়ে হাতের সামনে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু রান্না হতেও বেশিটা সময় লাগে না। তো আমি কিন্তু রাঁধুনি আর আদাটা যে বেটে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিন্তু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর সত্যি বলতে কি আমার শ্বশুরবাড়িতে যেভাবে শুক্তোটা করা হয় রান্না, তা আমি কিন্তু সেভাবেই করছি। শুধু আমার শ্বশুরবাড়ি না, বাপের বাড়িতেও যেভাবে করতাম আর কি, তো সেভাবেই কিন্তু করা হচ্ছে। আর তোমরা কারা কারা কীভাবে শুক্তো রান্না করো অবশ্যই জানিও। দেখো এক একজন কিন্তু এক এক রকমভাবে রান্না করে, সবার রান্না কিন্তু একরকম হয় না। তো আমি যেভাবে রান্না করি আর কি, সেভাবেই কিন্তু তোমাদেরকে রান্নাটা করে দেখালাম। তো কোনো যদি ভুল হয়ে থাকে রান্নার মধ্যে, তো অবশ্যই আমাকে জানিও। তো এখানে দেখো রাঁধুনিটা বেটে দিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু অনেকটাই কিন্তু জল বেরিয়েছিল। আমি কিন্তু এখনও পর্যন্ত সেভাবে জল অল্প দিইনি, কেন যেহেতু জল বেরিয়েছে দেখে আমি আর জল দিইনি, কেন তোমরা জানো ধুন্দুল দিয়ে কিন্তু অনেকটাই জল বেরোয়। তো এখানে দেখো আমি এর মধ্যে না মানে সেদ্ধ হয়ে গেছিলো দেখি সবজিগুলো, তার মধ্যে আমি এখানে করলা আর বেগুনটাও দিয়ে দিলাম। আর শুক্তোতে চাইলে কিন্তু অনেক সবজিই দেওয়া যায়, আমি যেটা হাতের সামনে ছিল সেটাই আমি দিয়েছি। পারলে কিন্তু তোমরা অনেক কিছু দিতে পারো এর মধ্যে। আর এখানে দেখো বড়াটাও দিয়ে দিয়েছি, যেহেতু বড়াটাকেও তো রসগুলো ঢুকতে হবে বড়ার গায়ে, তো তার জন্য কিন্তু আমি ওই করলা আর বেগুন দেওয়ার পরে বড়াগুলোকেও দিয়ে দিলাম, যাতে বড়াগুলো ভালো করে রস ঢুকে যায়। আর এভাবে শুক্তো খেতে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর যে পোস্তটা বেটে রেখেছিলাম, পোস্তটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি, মানে বড়াগুলোর কিন্তু সমস্ত বড়াগুলো ডুবিয়ে একদম রস ঢুকে গেছে। আর এখানে দেখো আমি অল্প পোস্তটাও দিয়ে দিলাম। পোস্ত দিয়ে কিন্তু আমি কষাইনি, পোস্তটা দিয়ে লাস্টে কিন্তু পোস্ত দিয়ে নামিয়ে নেব। আর সবার শেষে তো ঘি দিতে হয় জানো, আমি কিন্তু এখানে ঘি দিয়েছি আর কি শুক্তোর মধ্যে। এটা অপশনাল, তোমরা কেউ চাইলে দিতে পারো আর নাও দিতে পারো, ঘি যদি নাও দাও তাতেও কোনো মন্দ হয় না খেতে, আমি দিয়েছি ঘিটা আর কি। তো দেখো রান্না কিন্তু কমপ্লিট, আর রান্না একদম সুন্দর হওয়ার পরে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো। তো চলো মেনুটা ওভারঅল তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করেছিলাম। তো এখানে গুনগুনের বড়া আর করলা তো দেখতেই পেলে, আর শাক ভাজা, কাঁঠাল ভাজা, কাঁঠালের বীজ ভাজা, আর গুনগুনের মাছের ঝোল। মাছের ঝোলটা তোমাদেরকে আর দেখায়নি, একবারে কড়াটাই দেখাচ্ছে। আর এখানে শুক্তো আর ভাত। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়েও চলে আসবো।